সরকারি হাসপাতালের পুরনো বহির্বিভাগ মানে আউটডোর এখন হয়ে উঠেছে সমাজ বিরোধী, ভবঘুরে এবং নেশাখোরদের ঠেক। প্রকাশ্য দিবালোকে চলছে নেশার আসর, তাও আবার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। বহুদিনের সামনের গেট ভাঙা, ভিতরে আগাছা এবং আবর্জনার সঙ্গে জীর্ণ বিল্ডিং এবং এর অর্ধেক দরজা জানলা লোপাট হয়ে যাওয়ার কারণে এখানে অনায়াসেই কেউ অপরাধ করে পালিয়ে আসে, আত্মগোপন করে। আর তাছাড়া এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে গেছে। আর এতে করে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি করে সরকারি হাসপাতালের ভিতরে এই ধরনের কর্মকাণ্ড চলতে পারে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখন হাসপাতাল চত্বরে নিরাপত্তা নিয়ে সেখানে হুগলির উত্তরপাড়া জিটি রোডের পাশে কিভাবে এই কাণ্ড চলছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের প্রাক্তন বহির্বিভাগটি এখন হয়ে উঠেছে সমাজ বিরোধী, ভবঘুরে এবং নেশাখোরদের অত্যন্ত প্রিয় জায়গা। বহুদিনের সামনের গেট ভাঙা, ভিতরে আগাছা এবং আবর্জনার সঙ্গে জীর্ণ বিল্ডিংয়ের অর্ধেক দরজা জানলা লোপাট হয়ে যাওয়ার কারণে এখানে অনায়াসেই কেউ অপরাধ করে পালিয়ে এসে আত্মগোপন করতে পারে। আর এ নিয়ে হাসপাতালের এক প্রাক্তন কর্মী শুকুর নায়েক কি বলছেন শুনুন। এখানে বলার মতন তো আমরা কেউ নেই, আমরা একা। তো কি করবো, কাকে বলবো? ওই যে দেখছেন না, ওখানে আসার সময় শিশি বোতল পড়ে আছে। কিন্তু এতে আপনাদের কি কতটা অসুবিধা হয়? আপনারাও তো এখানে। অসুবিধা তো বটেই, আমার তো ফ্যামিলি আছে। প্রশাসনে কেউ আসে না, পুলিশ বা এই হাসপাতাল কর্তৃপক্ষ? পুলিশ কেউ বিশেষ ঢোকে না। হাসপাতালের কর্তৃপক্ষ আসে, মাঝে মাঝে আসে, এসে দেখে যায়, আর কিছু না। এই ভবনটা কতদিন এই অবস্থায় পড়ে আছে? এটা প্রায় এখন 7-8 বছর উপরে হয়ে গেছে, খারাপ আছে। কি হলে ভবনটা ভালো হয় বলে মনে হয়? আপনারা তো স্থানীয় এখানকার। হ্যাঁ, এটা হাসপাতাল যে ছিল, তারপরে আউটডোর হলো। এখন যদি এখানে তো আমাদের উত্তরপাড়ায় ব্লাড ব্যাংক নেই, যদি একটা ব্লাড ব্যাংক হয় ভালো হয়। হ্যাঁ, একটা ব্লাড ব্যাংক হলে ভালো হয়, তাহলে আমাদের উত্তরপাড়ার লোক কোথায় বাইরে আর ব্লাডের জন্য যেতে হয় না। কিংবা একটা বাচ্চাদের শিশু হসপিটাল হলে ভালো হয়, বাচ্চাদের হসপিটাল নেই। হ্যাঁ, তো অনবরত হয় না, যখন তখন মানে ওই ছুটি ছাটায় হয়, বাইরের লোক এলো, বসে পড়লো, ওই সামনে গেটের সামনে বসে পড়লো, ওই দেখছেন না বোতল পড়ে আছে। এদিকে খুব কম ঢোকে। প্রশাসনে কেউ দেখভালের জন্য আসে, খোঁজ নেয়? এ মাঝে মধ্যে হয়তো এসে, ওরা কাউকে জিজ্ঞেস করে না, এসে ঢুকে ঘুরে চলে গেল, জিজ্ঞেস করে না। আর এই বিল্ডিংটির পাশেই আছে কয়েকটি বহুতল এবং প্রখ্যাত সোনার দোকানের শোরুম। স্থানীয় অনেকেই বলছেন, বহুতল থেকে অনেক মহিলাই রাতের দিকে বাজার দোকান করতে বের হন এবং ওই সোনার দোকানেও অনেক মহিলাই আসেন। হঠাৎ করে কোনো ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে? এ ব্যাপারে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি স্টেট জেনারেল হাসপাতালের আওতাতেই আছে। সংবাদ মাধ্যম থেকে তিনি বিষয়টি জেনেছেন এবং শীঘ্রই গেট বসবে এবং অন্যান্য ব্যবস্থা দিয়েও করা হবে। আর এ বিষয়ে আরও বলেন, যদিও এখনও ভবনটি জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ, কিছুদিন আগে ওই ভবনটিকে নার্সিং স্কুল করার প্রস্তাবনা দেওয়া হয়েছিল, যদিও কোনো অনুমোদন পাওয়া যায়নি। এসইউডি এর পক্ষ থেকে ওই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং আমরা পূর্ত দপ্তরকে জানাবো যাতে দ্রুত গেটটি বসানোর ব্যবস্থা করা হয় এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো যাতে ওই জায়গায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য রুখতে কড়া ব্যবস্থা নেওয়া যায়। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। হুগলি উত্তরপাড়ায় একেবারে থানা থেকে ঢিলছড়া দূরত্বে বা উত্তরপাড়ায় স্টেট জেনারেল হাসপাতালে যে পূর্ববর্তী যে ওপিডি ডিপার্টমেন্ট ছিল, সেই জায়গায় কিন্তু প্রকাশ্য দিবালোকে চলছে আসর। আর সেই আসর থেকে একেবারে নাজেহাল স্থানীয়রা জানাচ্ছেন যে বারে বারে কিন্তু স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই যেই জায়গা বসে, সেখানে কিন্তু দুষ্কৃতীদের আনাগোনা থাকে, পুরো অন্ধকার জায়গা, অগোছা জায়গা, জীর্ণ অবস্থায় সেই জায়গা আছে। আর কিন্তু
সেই বিল্ডিংয়ের আশেপাশে কিন্তু অনেকগুলি বহুতল আছে, পাশে কিন্তু স্বর্ণ আভূষণের একটি জুয়েলারি শপ আছে। রাতের সময় মহিলারা যদি নিজের বাড়ি থেকে বেরোবেন তাহলে তাদেরও জীবনের প্রাণহানি হোক বা তাদের রিস্ক হতে পারে, তারা কোনো সময় হতে পারেন, এই আশঙ্কায় দিন কাটছে উত্তরপাড়া স্থানীয়দের। তাদের প্রশাসন থেকে একটাই আবদার আছে, তারা যেন এই জায়গাটিকে যে দুষ্কৃতীদের আনাগোনা আছে বা এখানে যে আসর চলছে তাকে যেন অবিলম্ব বন্ধ করা হোক এবং এই এলাকাটিকে একেবারে আলোকিত করে যেন সাধারণ মানুষ স্বচ্ছন্দভাবে নির্ভয় হয়ে সে এলাকায় যাতায়াত করতে পারে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের প্রাক্তন বহির্বিভাগটি এখন হয়ে উঠেছে সমাজবিরোধী ভবঘুরে এবং নেশাখোরদের অত্যন্ত প্রিয় জায়গা। বহুদিনের সামনের গেট ভাঙা এবং ভিতরের আগাছা এবং আবর্জনার সঙ্গে জীর্ণ বিল্ডিং, এর অর্ধেক দরজা জানলা লোপাট হয়ে যাওয়ার কারণে এখানে অনায়াসেই কেউ অপরাধ করে পালিয়ে এসে আত্মগোপন করতে পারে। আর এ বিষয়ে হাসপাতালের প্রাক্তন কর্মী কি বলছেন আমরা আরও একবার শুনব। এখানে বলার মতন তো আমরা কেউ নেই, আমরা একা। তো কী করবো, কাকে বলবো? ওই যে দেখছেন না, ওখানে আসার সময় শিশি বোতল পড়ে আছে। কিন্তু এতে আপনাদের কি কতটা অসুবিধা হয়? আপনারাও তো এখানে অসুবিধা তো বটেই, আমার তো ফ্যামিলি আছে। প্রশাসনে কেউ আসে না, পুলিশ বা এই হাসপাতাল কর্তৃপক্ষ? পুলিশ কেউ বিশেষ ঢোকে না। হাসপাতালের কর্তৃপক্ষ আসে, মাঝে মাঝে আসে, এসে দেখে যায়, আর কিছু না। এই ভবনটা কতদিন এই অবস্থায় পড়ে আছে? এটা প্রায় এখন 7-8 বছর উপরে হয়ে গেছে, খারাপ আছে। কি হলে ভবনটা ভালো হয় বলে মনে হয়? আপনারা তো স্থানীয় এখানকার। হ্যাঁ, এটা হাসপাতাল যে ছিল, তারপরে আউটডোর হলো। এখন যদি এখানে তো আমাদের উত্তরপাড়ায় ব্লাড ব্যাংক নেই, যদি একটা ব্লাড ব্যাংক হয় ভালো হয়। হ্যাঁ, এটা ব্লাড ব্যাংক হলে ভালো হয়, তাহলে আমাদের উত্তরপাড়ার লোক কোথায় বাইরে আর ব্লাডের জন্য যেতে হয় না। কিংবা এটা বাচ্চাদের শিশু হসপিটাল হলে ভালো হয়, বাচ্চাদের হসপিটাল নেই। হ্যাঁ, তো অনবরত হয় না, যখন তখন মানে ওই ছুটিছাটা হয়, বাইরে লোক এলো, বসে পড়লো, ওই সামনে গেটের সামনে বসে পড়লো, ওই দেখছেন না বোতল পড়ে আছে। এদিকে খুব কম ঢোকে। প্রশাসনে কেউ দেখভালের জন্য আসে, খোঁজ নেয়? এ মাঝে মধ্যে হয়তো এসে, ওরা কাউকে জিজ্ঞেস করে না, এসে ঢুকে ঘুরে চলে গেল, জিজ্ঞেস করে না। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।